मर्दों की ताकूत किया उर्ग निशाना ऐ बंदे खुदा चाहोगा उनके मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनके मुलाकात जल्दी से अब उठो सुनो हजरत की नसीहत जल्दी से अब उठो सुनो हजरत की नसीहत ওই বান্দার আল্লাহর গোলাম তোমার নসিব বড় ভালো আজকে মধ্য বান্দাবাড়ি খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে এই জান্নাতের মজলিস কায়েম করা হয়েছে আগামীকালকে আর তোমাকে ডাকবে না আর মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত বুঝবে না আজকে এখানে মাইকের আলোচনা শেষ হয়ে যাবে রে ভাই নসিবটা বড় ভালো এখনো সময় আছে আসো আসো জান্নাতের মেহমান হয়ে যাও এটা আমার বানানো কথা নয় আমার ব্যক্তিগত আলোচনা নয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে না ও গুনাহগার কে আছো গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছো আয় 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 জান্নাতের বাগিচায় হাজির হয়ে যা আজকে তোদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ ডাক দিয়ে বলেন আলা ইন মুস্তাগফির ফাস্তাগফিরল্লাহ কে আছো গুনাহগার আয় আয় আজকে তোর নসিব বড় ভালো তারপরেও যদি এখানে উপস্থিত না হতে পারো রে ভাই ও বাবা এখানে যদি উপস্থিত না হতে পারো মনে করতে হবে তোমার মতন বদনসিব বলা মানুষ এই এলাকায় আর কেউ নাই ও পর্দারের মা আর কেউ তোমাকে কালকে আর মা বলে ডাক দিবে না রে মা আজকে এখানে শেষ আলোচনা হয়ে যাবে রে মা আগামীকালকে এমন সময় হয়ে যেতে পারে মা কেউ খুলবে তোমার নাকের ফুল কেউ খুলবে তোমার কানের ধুল কেউ খুলবে তোমার হাতের মালা কেউ খুলবে তোমার গলার মালা রে মা আজকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে মা হাসি তামাশা করতে পারবা আগামীকালকে আর কেউ তোমাকে মা বলে ডাকবে রে মা দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে বসে যাও আমলে নিয়ে বসে যাও একটা কথা এমন হতে পারে রে মা একটা আলোচনা এমন আল্লাহ বের করে দিতে পারেন যে আলোচনাটা তোমার জন্য আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে ঠিক কি ঠিক না ও তারিবাকা বাবাজি তুমি এই জান্নাতের বাগিচায় বসতে পেরে খুশি হয়েছে রে বাবা আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি আজকে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ বৈঠকে বসে গেছে ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তো এই জাতি বানাইতে নিষেধ করেছিলে ফেরেশতা ওই মধ্য বান্দা বাড়ি খানবাড়ি জামে মসজিদের সামনে আমার বান্দারা কিসের জন্য বসে আছে রে ওদেরকে কি এখন কষ্ট করে টাকা দেওয়া হবে না ওদেরকে বস্ত্র ভাতার কাঠ দেওয়া হবে না রেশন দেওয়া হবে টিসিবির মাল দেওয়া হবে ওরা কেন ওখানে গভীর রজনী গভীর শীতের মধ্যে কেন বসে আছে কি চায় ওরা কি চায় কিসের জন্য আছে ঠান্ডার ভিতরে ফেরেশতারা বলে আল্লাহ ওখানে তো এমন কোন ঘোষণা হয় নাই টাকা দিবে না পয়সা দিবে না মাল দিবে না ধন দৌলত কিছুই দেওয়া হবে না আপনার বান্দারা একজনে আলোচনা করে কোরআনের আলোচনা আরেকজনে ওই আলোচনা
মনোযোগ দিয়ে শুনে রে মাওলা, দুনিয়ার কোন লোকের জন্য আপনাকে পাওয়ার জন্য আপনার বান্দারা বসে আছে। আমার আল্লাহ বলেন তোরা তো নিষেধ করেছিলি আমার এই বান্দাদেরকে বানাইতে, আজকে তোরা সাক্ষী থাক, আজকে তোরা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যেই বান্দারা দুনিয়ার কোন লোক লালসায় ওখানে আসে নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ বলে দিলাম তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত মহাগ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি, যার সার সংক্ষেপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, বান্দা তুমি ঈমান নামের দৌলতকে তুমি গ্রহণ করো। আপনাদের কাছে একটা প্রশ্ন করি আলোচনা করার আগে। প্রশ্নটা হলো, গ্রামগঞ্জে একটা কথা বলে থাকে, তলাবিহীন ঝুড়ি। তলাবিহীন ঝুড়ি মানে কি? ঝুড়ির তলা নাই, নিচ নাই, তাই না? নিচ ছিদ্র, ফুটা, ভাঙা। তলাবিহীন ঝুড়িতে যদি আপনি কিছু রাখেন তাহলে কি থাকবে? সারাদিন আপনি রাখতে থাকবেন আর নিচ থেকে কি করতে থাকবে? পড়তে থাকবে। যেমন যারা মাছ ধরে, আগে আমরা দেখতাম আমাদের বাবা কাকারা মাছ ধরতেন, মাছ ধরার যে পাত্রটা মাছ রাখতো তাকে বলা হয়তো কি? খাড়াই। খাড়াইতে ছিদ্র আছে না? এখন ওই ছিদ্রটা যদি আপনার মাছের চাইতে ছিদ্রটা বড় হয় তাহলে আপনার মাছ থাকবে? আপনি ধরতে থাকবেন, রাখতে থাকবেন, বাড়ি যেয়ে দেখবেন একটাও নাই, তাই না? তাহলে আমি যে বিষয়টা আলোচনা করব, মূল বিষয় সেটা হলো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করলেন, যাকাত দিলেন, সামাজিক উন্নয়নে কাজ করতেছেন, সব কিছু করেন, কিন্তু আপনার মধ্যে ঈমান নামের একটা দৌলত আছে, সেই ঈমানটা আপনার মধ্যে নাই। এখন আপনি বলি যে হুজুর আমরা তো বাপ দাদা সূত্রে মুসলমান, আমাদের আবার ঈমানের দরকার কি? ঈমান তো যে বিধর্মী থেকে মুসলমান হবে ও ঈমান আনবে, ঈমান করবে, কালেমা পড়বে, আমাদের কি প্রয়োজন? ঈমানের প্রয়োজন হলো সবার জন্য ঈমান দরকার। ঈমান না থাকলে আমলের কোনো কি নাই, দাম নাই। জান যদি না থাকে ওই দল এবং ওই শরীরের কোনো কি নাই, দাম নাই, মূল্য নাই। আপনার মধ্যে জীবন নামক একটা বস্তু আছে, বস্তুটা যদি এখন এই মাঠে বসে বের হয়ে যায় তাহলে আপনাকে আর কেউ আব্দুল করিম বলবে না। কি বলবে? আব্দুল করিমের লাশ। আমাকে বলবে আব্দুল হামিদের লাশ, আব্দুল সবুরের লাশ। তখন আর বলবে না যে আব্দুল সবুর, সাথে লাশ কি হবে? যোগ হয়ে যাবে। এই জন্য যদি আপনার মধ্যে ঈমান না থাকে তাহলে ওই আমলের কোনো কি নাই, দাম নাই। তার মধ্যে একটা কথা আগেই বলে দিই, বিধর্মী যার মধ্যে ঈমান নাই, সে যদি দান খয়রাত করে, আমাদের সে করে কিনা? হিন্দুরা দেখবেন অনেক দান খয়রাত করে,
মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, মাহফিলে দেয়, তাই না? চাইয়ে কিছু আনা যাবে না। যদি কেউ দেয়, দিয়ে থাকে, অজান্তে দিছে অথবা আপনি জানছেন দিছে, কিন্তু তার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় আল্লাহ সবকিছু দিয়ে দিবে, কিন্তু সে আখিরাতে কিছুই পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। এই জন্য ঈমান এমন একটা জিনিস, কিসে ঈমান চলে যায়, কি কারণে ঈমান চলে যায়, এই জিনিসটাই আমরা কি জানি না, বুঝি না। ঈমান যাওয়ার জন্য এই আরেকটা সিজন, আরেকটা সময় সামনে আসতেছে। ঈমান ইলেকশন আসলে চেনা যায় পরিপূর্ণ ঈমানদার কারা। আমাদের ঈমান তো এমন, প্রার্থী 10 জন থাকলে ভোট একটা 10 জনেরই দেয়, তাই না? বাড়িতে আসলে বলে, মন্ত্রী সাহেব আপনি 5 বছর ছিলেন, আপনাকে দেব না, দেব কি চোর কাটে, বলে না? আবার দেখা যায় উনি যাওয়ার পরে ওই যে চোর বলছে, ও যখন আসছে তখন বলে, কি বলেন আপনি আমাদের বংশীয় লোক, ভোট পাইলে আপনি পাইতে পারেন, উনি তো সারা বছর এলাকায় আসে না, কাজও করে না, আমরা দেব না, কি বলেন? আবার রাত্রে গভীর একজন আসছে, আইসা বলতেছে, কি খবরটা কি, এবছর তো নির্বাচন দাঁড়াইলাম, কথা হয়েছে ভালো, আমরা তো আপনার সাথেই আছি, আপনি না বলার আগে আমরা কাজ শুরু করে দিচ্ছি, আছে না? ঈমান বিক্রি করে, ঈমান বিক্রি করে। বিন্দু মাত্র ঈমান আমাদের মধ্যে আছে কিনা আমার চারা নাই। এই ঈমান যদি না থাকে তাহলে ইবাদতের কোনো কি নাই, দাম নাই। প্রথম ঈমানকে মজবুত করতে হবে, ঈমান আলাদা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান জাদ্দিদু ঈমানিকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, তোমাদের ঈমানকে নতুন করো। কিভাবে ঈমানকে নবায়ন করব, ঈমানটা কিভাবে আনয়ন করব, ঈমান কিভাবে আমরা সেট করব? ঈমান সেট করার জন্য 3টা বিষয় খেয়াল রাখতে হবে। 3 জিনিসের সমন্বয়ে ঈমান সংগঠিত হয়। কয় জিনিস? 3 জিনিসের 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাহবুবকে সাল্লি আলা নামে মুহাম্মদ, आँखों की जिया दिल की जला नामे मोहम्मद, फरमाने है आदम है मुझे खुद तरी में, लिखा हुआ तू बाब मिला नामे मोहम्मद, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद बुद फखरुल अव्वलीन, शुद्ध वजूदश रहमतल लिल आलमीन, मस्जिदे युशुद हमारे ज़मीन। আল্লাহ নবী বলেন 3 জিনিসের সমন্বয় ঈমান আনয়ন করতে হবে। তার মধ্যে 1 নম্বরে হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। আমরা তো মুখে সবাই স্বীকার করি নাকি? আমরা মুসলমান মুখে স্বীকার করি না। 2 নম্বরে হলো তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান হলো অন্তরে অন্তরে বিশ্বাস করা। 3 নম্বরে হলো আমাল বিল আরকান, 3 নম্বরে হলো আমাল বিল আরকান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো বাস্তব রূপে আমল করার নাম হলো ঈমান। এখন যদি আপনার অন্তরের মধ্যে ধোঁকাবাজি থাকে, যেমনি ভাবে মুনাফিকগণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, যখন তারা বলে নবীর কাছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথেই আছি, আমরা তো ঈমানদার, আমরা ঈমান গ্রহণ করেছি। কল আমান্না, তো আমরা তো ঈমান আনছি, আমরা তো আপনার সাথেই আছি। আবার যখন ওয়াইদা লাকুল্লাযী, যখন আবার তারা তাদের বন্ধুদের সাথে মিলিত হয়, তখন তারা জিজ্ঞাসা করে, তোরা তো সারাদিন মুসলমানদের সাথে থাকো, আবার আমাদের কাছে আসো কেন? ভাই, মুসলমানদের সাথে থাকি ঠিক আছে, কিন্তু আমরা তো তোমাকে লোক। কয় মুসলমানদের কাছে যাও, কয় যাই তো ওদের সাথে একটু ঠাট্টা করতে। কিসের জন্য ঠাট্টা করতে? বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এরকমের মুনাফিক এখনো সমাজে আছে কি না? এই মুনাফিকরা কাদের দোষর? মুনাফিকরা উমাইর ইবনে খালফের দোষর। এরা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দোষর। তাদের আত্মীয় স্বজন, তাদের বংশের লোক এখনো পৃথিবীর মধ্যে আছে না? নাই, এখনো আছে। কাফেররা যতটুকু ইসলামের ক্ষতি না করে, তার থেকে বেশি ক্ষতি করে মুসলমান নামক মুনাফিকরা। ঠিক কি ঠিক না? আজকে বাংলার জমিনে কোন কাফের ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায় না। নামদারি মুসলমানরা ইসলামের বিরুদ্ধে জন্ম করে, নবীর ইজ্জত নিয়ে টনাহেজরা করে, নবীর সুন্নাতের বিরোধিতা করে, নবী নিয়ে কটূক্তি করে, কোরআনের কটূক্তি করে। এরকমের নাস্তিক মোরতাদ পৃথিবীর মধ্যে আছে না নাই? আজকে আমরা আওয়াজ তুলবো, এরকমের নাস্তিকদের আস্তানা এই বাংলার জমিনে হতে পারে না, বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কি ঠিক না? এই বাংলার জমিন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন খাজা খানজাহানের জমিন, এই বাংলার জমিন হযরত সরোজ শাহ হুজুরের জমিন, এই বাংলার জমিন হাফিজ হুজুরের বাংলার জমিন, এই বাংলার জমিন হযরত ফয়জুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হযরত উলামায়ে কেরামের জমিন। এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের কোন ঠাঁই হবে না। ঠিক কি ঠিক না? এখানে মুসলমান থাকবে, মুসলমান ইসলামের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, এখানে কোনো নাস্তিকের কোনো কথা চলবে না। ঠিক কি ঠিক না? ভাই আমার, তাহলে তিন জিনিসের সমন্বয় কি? ঈমান। ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা কাহফ আয়াত নম্বর হলো 108, 107, 8, 9 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলা সালিহাত, এবং যারা আমলে সালিহা করবে, নেক আমল করবে, আল্লাহ জানায়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য চলমান, যাদের জন্য অবধারিত, তাদের জন্য এরকমের অবধারিত জান্নাত তাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে। ঈমান নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ বলেন আমি নিজে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন ঈমানের পরিচয় দেখেন, ঈমানের শক্তিটা দেখেন, ঈমানদার পরিচয় হবে, ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ। কে? জোরে আওয়াজে বলেন, রিজিকের মালিক কে? আমি বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার জমি নাকি? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার মাছের ঘের। রিজিকের মালিক আমি, কিন্তু আমার গাড়ি।
রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার চাকরি, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার কৃষি ফসলের জমি, যদি কৃষি ফসল জমি না থাকতো তাহলে আমি না খেয়ে মারা যেতাম। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা যারা বার্ধক্য জনিত কারণে দুর্বল হয়ে গেছি, 1 কেজি ওজনের জিনিস এখন জাগাতে পারি না, এরকম মুরব্বী বাবারা আছে না নাই? কয় টাকা দৈনিক ইনকাম করে? কয় টাকা? কয় হাজার টাকা ইনকাম করে বাবা? বছরে 5 টাকা ইনকাম নাই। এখন ওই বাবাকে কে খাওয়ায়? ওই বেকার বাবাকে কে খাওয়ায়? আপনার চাইতে